হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এর আগে আমরা কোর্সে দেখি 1.1 এর 6-এর 4 পর্যন্ত করেছিলাম। আজকে তার পরবর্তী থেকে শুরু করছি। তো চলো 6-এর 5 পর্যন্ত। এখানে 6-এর বিবৃতিগুলি কী দেওয়া ছিল, যে বিবৃতিটা বা কোশ্চেনটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। তো চলো শুরু করি। 6-এর 5-এ কী বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ফিরে আসা মানে স্রোতের প্রতিকূলে আসা, আর সামনে এগিয়ে যাওয়া মানে স্রোতের অনুকূলে যাওয়া। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 2 কিমি, কিন্তু নৌকার বেগ এখানে দেওয়া নাই। তো আমরা প্রথমে আগে নৌকার বেগটা ধরে নিই। তাহলে ধরি নৌকার প্রকৃত বেগ x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় নৌকাটি যাবে x কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে ধরবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 2 কিলোমিটার, স্রোতের বেগ 2 কিলোমিটার আর নৌকার বেগ x কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে হয়ে যাবে x + 2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে x - 2 কিমি পার ঘন্টা। এবার স্রোতের অনুকূলে x + 2 কিমি যায়, ক ঘন্টা যায়? 1 ঘন্টা। তাহলে 1 কিমি যাবে 1/x, ঐকিক নিয়মের সাহায্যে 1/x + 2 ঘন্টা। তাহলে 21 কিমি, কত কিমি যাচ্ছে? 21 কিমি যায় 21/x + 2 ঘন্টায়। এবার স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে? x - 2 কিমি যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/x - 2 ঘন্টায়। আর কত যাচ্ছে? 21 কিমি যায় 21/x - 2 ঘন্টায়। তাহলে এবার আমরা পাবো প্রশ্ন অনুসারে এই দুটো যোগ করলে সময় লাগবে 10 ঘন্টা। তাহলে 21/x + 2 + 21/x - 2, এত সমান কোশ্চেন দেওয়া হচ্ছে 10। এই দুটো দূরত্ব যেতে বা আসতে সময় লাগে 10 ঘন্টা। তাহলে বা এটা লসগু করলে হয়ে যাবে x + 2 × x - 2, এটা x + 2 কেটে গেল, থাকলে 21 × x - 2 + 21 × x + 2 = 10। তাহলে উপরে থাকবে 21x - 42 + 21x + 42 বাই, এটা নিচে দেখো a + b × a - b, তাহলে a² - b² x² - 4 = 10, বা এটা হয়ে যাবে 42 কেটে গেল, তাহলে 42x = 10 × x² - 4, তাহলে এটা হয়ে যাবে 10x² - 40 - 42x = 0। এখান থেকে আমরা পেয়ে 5x² - 20 - 21x = 0। তাহলে 2 দিয়ে ভাগ করে পেলাম। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা লিখতে হবে ভাষায়, তাহলে লিখে নিও তোমরা। এবার 6-এর নেক্সট আমরা আসবো 6-এরটা। 6 কী বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তার উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে কাজটি বলে দেওয়া নেই, তাহলে ধরি সম্পূর্ণ কাজটি হলো 1 অংশ। আমরা সম্পূর্ণ কাজটা 1 অংশ ধরে নিলাম। তাহলে কী বলছে, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে মহিমের অপেক্ষা। তাহলে মহিমের কাজটা বলে দেওয়া নেই, তাহলে ধরি মহিম x ঘন্টায় করে সমগ্র কাজটি x ঘন্টা করবে না, সমগ্র কাজ বলতে 1 অংশ, x ঘন্টা করে 1 অংশ। তাহলে মহিম 1 ঘন্টা কত করবে? 1 ঘন্টা করে 1/x অংশ। আর মজিদ কত বলছে? মজিদ 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে x + 3 ঘন্টায় করে 1 অংশ। তাহলে মজিদ 1 ঘন্টায় করবে কত অংশ? 1/x + 3 অংশ, এত অংশ। তাহলে
এবার কী বলেছে, উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে উভয়ই 1 ঘন্টায় কত করে দেখব। উভয়ই 1 ঘন্টায় করে, দুটো যোগ হয়ে যাবে 1/x প্লাস 1/x প্লাস 3, তাহলে এত অংশ, তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে এক্স এক্স ইন্টু এক্স প্লাস 3 লসাগু, তাহলে থাকলো এক্স প্লাস 3 প্লাস এক্স, মানে চলে আসবে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারবো, প্রশ্নানুসারে আমরা পাবো 2 ঘন্টা শেষ, 2 ঘন্টায় একসঙ্গে করলে 2 ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে 2 ইন্টু 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সম্পূর্ণ কাজ মানে একাংশ। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 4x 4x ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে এটা ওদিকে গেলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, সরি এখানে 2x প্লাস 3 হবে, তাহলে 2x প্লাস 3, তাহলে এটা ভুল হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে কোনাকুনি গুণ করলে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এটা হয়ে যাবে 2 ইন্টু 2x প্লাস 3, তারপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x 4x প্লাস 6 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0, এটা আসবে। তাহলে এই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে 6টা হলো। এবার নেক্সট আমরা আসবো 6 যে 6-7 কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরে নিব। ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে, একক স্থানীয় অঙ্কটি হলো কত বেশি বলেছে, 6 বেশি, তাহলে এক্স প্লাস 6। সংখ্যাটি কত হবে, সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় আর একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায়, তাহলে 10x প্লাস এক্স প্লাস 6 মানে হয়ে যাবে 11x প্লাস 6। এবার বলছে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল বের করবো। অঙ্কদ্বয়ের গুণফল কত আসবে, এক্স ইন্টু এক্স প্লাস 6, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রশ্ন অনুসারে বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x, সংখ্যাটি কত হয়েছে 11x মাইনাস 6, এর থেকে 12 কম, তাহলে 12 বা বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে এটা কত আসবে, 11x, 6 থেকে 12 বাদ মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 11x মাইনাস মানে এদিকে আসবে প্লাস 6 ইজিক্যাল টু 0, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে 6-7টা হয়ে গেলে এবার আমরা নেক্সট আসবো 6-8। আর কি বলছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রে খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ কিলোমিটার। তাহলে একটা আয়তকার ক্ষেত্র ধরো, এটা এর কত বলেছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ, তাহলে এর চারপাশে একটা রাস্তা আছে। তো ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তাটি x মিটার চওড়া ধরে নিলাম, মানে এদিকে x এদিকে x, এর সামনে x এদিকে x। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত হবে, 45, এদিকে x এবং এদিকে x হলে হয়ে যাবে 45 প্লাস 2x মিটার, আর এটা হয়ে যাবে 40 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত আছে, রাস্তা সহ পুরোটা মানে রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x মিটার। রাস্তা সহ প্রস্থ কত আসবে, রাস্তা সহ প্রস্থ হয়ে যাবে 40 প্লাস 2x মিটার। 2x কেন হচ্ছে, এদিকে x বাড়ছে এদিকে x বাড়ছে তাই 2x হচ্ছে, যেহেতু বলেছে চারপাশে সমান চওড়া, সমান বলেছে তাই x করে দুদিকেই হবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত আসবে, দেখো রাস্তা সহ ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 1800, এটা গুণ করলে হয়ে যাবে 80x, এটা 45 দুগুণী 90x
প্লাস এটা হয়ে যাবে 4x² এত বর্গমিটার। তাহলে এটা হয়ে যাবে 4x² প্লাস 8 9 17 170x প্লাস 1800 বর্গ মিটার। আর এবার রাস্তা রাস্তা সহ ক্ষেত্রফল বের করলাম, এবার রাস্তা বাদে মানে এই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবো। তাহলে এবার রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 45 × 40 বর্গ মিটার। তাহলে 45 × 40 মানে 1800 বর্গ মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি বলেছে, ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার, মানে রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল থেকে এই আয়তকার ক্ষেত্রে বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আছে? 4x², মানে রাস্তা সহ ক্ষেত্রফল আছে এত 1800। এখান থেকে আমরা যদি রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 450। তাহলে এটা 4x² প্লাস 170x, এই 1800 কেটে গেল, হয়ে যাবে 450। এদিকে 450, এদিকে আসলে মাইনাস 450 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে যদি ভাগ করি 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে ইহা নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে 6 এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শেষ করলাম। এবার নেক্সট আমরা আসবো কোষে দেখি 1.2। 1.2 এর যে সমাধানগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আনবো। আর আজকে এই পর্যন্ত থাক। তো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ অল।